সমস্ত দেশের সরকারেরা আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য অটোমেটিকলি বিকল্প রাস্তা বেছে নিয়েছে, পানি থেকে নয়। আপনি বড় কোনো জাহাজে যাচ্ছেন, স্টিমারে চড়ছেন, নৌকায় চড়ছেন, তাতেও দেখবেন আগুন যাতে লেগে গেলে একটা বোতলের ভিতরে গ্যাস রাখা আছে, গ্যাস ফায়ারিং করলে আগুন নিভে যাবে। আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ নয়, দেশের সরকার পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করছেন। তার মানে আগুন এর থেকে বাঁচানো মানুষকে খুব বড় দায়িত্ব, এবং এতে মানুষ ঢুকে গেলে আর বার হওয়া কি যাবে না। পানিতে যদি আপনি পড়ে যান, সাঁতার কেটে 1 ঘন্টা 2 ঘন্টা টিকে থাকা যাবে না, কিন্তু আপনার যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আপনার বিকল্প ব্যবস্থা থাকবে? কোনো ব্যবস্থা নেই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি কাজের একটা মূল কাজ, মানুষকে আগুন থেকে ভয় দেখাতে হবে। এটা জাতা আগুন নয়, এটা জাহান্নামের আগুন। আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে বাঁচানোর জন্য অসংখ্য রাসূল নবী পাঠিয়েছি আমি। আর নবীদেরকে এমনি পাঠাইনি, আমি একটা গাইড বুক দিয়ে দিয়েছি। আমি সেই গাইড বুক থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। এবার আপনাদেরকে বলছি, এই গাইড বুকের মূল কাজ আছে। এই গাইড বুক সম্পর্কে আল্লাহ তাআলা একটা মারাত্মক কথা বলছেন, এত দামি কথা যে আপনি লোড নিতে পারবেন কিনা আল্লাহু আকবার, আল্লাহ বেহতার জানে। কথাটা খুব সামান্য। আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন নামক গাইড বুকটি আমি সর্বপ্রথম আসমানকে বলেছিলাম, আসমান তুমি দায়িত্ব নাও। জমিনকে বলেছি, জমিন তুমি দায়িত্ব নাও। জিবাল, পাহাড়কে বলেছিলাম, পাহাড় তুমি দায়িত্ব নাও। তারা সকলেই ভয়ে ভীত হয়ে গেল, কাঁপতে শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন, যারা এর দায়িত্ব নিল বা যাদের কাছে আমি এর দায়িত্ব দিলাম, এদের ব্যাপারে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করছেন, জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। যাদের কাছে পাঠানো হয়েছে গাইড বুকটা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে কি জালেম। জাহেল মানে যারা জানার চেষ্টা করে না। আনন্দবাজার বর্তমান প্রতিদিন গতি, টেলিগ্রাফ, সমস্ত পত্র পত্রিকা পড়ার টাইম হয়। বাংলা বই, ছন্দ, গদ্য, পদ্য, উপন্যাস সব কিছু টাইম হয়। আল্লাহ তাআলা বলছেন, এরা এত বড় জাহেল, এরা কখনো আমার গাইড বুকটা জানার চেষ্টা করলো না। জালেম। আবার যারা জেনেও গেল, তারা মানারও চেষ্টা করলো না। আমি আপনি সবাই কোরআন জেনে গেছি, তারপরেও মানতে পারছি না। আল্লাহু আকবার। এটা পৃথিবীতে পাঠানো হলো কেন? আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনে এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো হচ্ছে ঔষধ, প্রতিষেধক, এবং মুমিনদের জন্য এটা রহমত। মুমিনদের জন্য কি? রহমত। আর কোরআনটা প্রত্যেক রোগের কি কি ঔষধ। আমরা আলেম ওলামারা কোরআনটা প্রতিটা রোগের ঔষধ, এই শিফা শব্দ থেকে আমরা এটা বুঝেছি। কি বুঝেছি? না, আমরা বুঝেছি যে তাবিজ করতে হবে, আর তাবিজ করে মাদুলির ভিতরে ঢুকিয়ে হাতে বেঁধে দিতে হবে। এইটা আমরা শিফা হিসেবে ব্যবহার করছি না? সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তাবিজের আতুর ঘর থেকে কেমন হচ্ছে আমাকে নিয়ে। এটা হচ্ছে তাবিজের আতুর ঘর। যে তাবিজের ব্যাপারে কথা বলেছি, হুজুরের ব্যাপারে কথা বলেছি, যেন লঙ্কায় আগুন ধরে গেছে, দাউ দাউ করে জ্বলছে। হুজুর এমন বক্তব্য রাখছে যেন ওর পাছাতে আগুন লেগে গেছে। এই মুমতাজুল ইসলাম কাফের, ওর জন্মের ঠিক নেই, ও যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, নানান কথাবার্তা। আল্লাহ তাআলা বলছেন, এরা হচ্ছে জাহেল, এরা জানার চেষ্টা করে না, আর যদিও বা জেনে যায় মানে না। এরা হচ্ছে জালেম, অত্যাচারী। আল্লাহ তাআলা বলছেন, কোরআন পাঠিয়েছি সমস্ত রোগের প্রতিষেধক করে।
এখানে রোগ বলতে কি? রোগ বলতে হুজুর বুঝেছে এটা যে জ্বর হলে তাবিজ দিতে হবে, পেটের যন্ত্রণা হলে তাবিজ দিতে হবে, বাচ্চা না হলে তাবিজ দিতে হবে, অমুক না হলে তাবিজ দিতে হবে। হুজুর এই রোগ বুঝেছে। আল্লাহু আকবার। মানুষ কত বোকা, মানুষ কত বোকা। হুজুরের যখন শরীর খারাপ হয় হুজুর তখন প্লেনে করে সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে, জি। আর মুড়িদের যখন শরীর খারাপ হয় মুড়িদ যায় হুজুরের কাছে চিকিৎসা করতে। তা মুড়িদের কি কমন সেন্সটাও নেই যে আমি যার কাছে যাচ্ছি তাবিজ আনতে, তার যখন শরীর খারাপ হচ্ছে সে সিঙ্গাপুরে যাচ্ছে কেন? তার তাবিজের যদি এত পাওয়ার, সেটা নিজের রোগ নিজেই ভালো করে নিতে পারে। পারে কি পারে না? নিজে ভালো করে নিতে পারে। কবে বুঝবে এগুলো মানুষ? কবে শিখবে? আল্লাহ তাআলা অত্তর আয়াতে শেফা বা রোগ বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই, বর্তমান বাজারে সুদের বাজার বেড়েছে না? সুদের রমরমানি বাজার নয় বাজার। ব্যভিচার রমরম করছে না বাজার? করছে। হারাম খাওয়া রমরমিয়ে বাজার চলছে না? চলছে। বুনের জমি ফাঁকি দেওয়া রমরমানি বাজার চলছে। এতিমের মাল জোর করে দখল করে নেওয়া রমরমানি বাজার চলছে। দুস্থ গরিব মানুষদের মাল আত্মসাৎ করে নেওয়া রমরমিয়ে বাজার চলছে। আল্লাহ তাআলা বলছেন যত রকমের সামাজিক অসুখ রয়েছে এই সামাজিক অসুখগুলি এই পবিত্র আল কোরআন নামক গ্রন্থ দিয়েই এইটাকে সুস্থ করা যাবে। জ্বর হলে মাথার যন্ত্রণা হলে নয়, সামাজিক অসুস্থতা এইটার মাধ্যমে কি হবে? সুস্থতা লাভ করবে। আমি আপনাকে আগুন থেকে ভয় দেখানোর আগে আপনাকে একটা মারাত্মক কোরআনের আয়াত বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শুধু এই কথা তোমাদেরই জন্য, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও। প্রতিটা নবীদের এটা কাজ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে কি? অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কাজ। এখন পরিবার বলতে আপনি কি বোঝেন এটা আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে। পরিবার বলতে আপনি কি বোঝেন? আপনি একজন লোক, পরিবার মানে যে ঘরের ভিতরে আপনার মা থাকবে, যে ঘরে আপনার বাপ থাকবে, যে ঘরে আপনার বোন থাকবে, যে ঘরে আপনার বেটি থাকবে, যে ঘরে আপনার স্ত্রী থাকবে, যে ঘরে আপনার বেটা থাকবে, যে ঘরে আপনি নিজে থাকবেন, এটার নাম হচ্ছে পরিবার। ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন, ওনার মহল্লাতে যত লোক রয়েছে 1000, 2000, 100, 200, 500 যত লোক রয়েছে সমস্ত লোক হচ্ছে ওনার পরিবার। মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার মাদ্রাসায় যত ছাত্র রয়েছে ওটা হচ্ছে ওনার পরিবার। স্কুলের হেডমাস্টার, ওনার তত্ত্বাবধানে যত শিক্ষক এবং ছাত্র ছাত্রী রয়েছে এটা হচ্ছে ওনার পরিবার। আমি মমতাজুল ইসলাম, আমার মাদ্রাসাতে যত ছাত্রী রয়েছে আমি হলাম ওটার পরিবারের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। আপনি একজন মানুষ সাধারণ, আপনি আপনার মাকে বাঁচাবেন, আপনি আপনার বাপকে বাঁচাবেন, আপনি আপনার স্ত্রীকে বাঁচাবেন, এদেরকে বাঁচাতে হবে টোটাল পরিবারকে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। এইবার আপনাকে বলছি আপনার পরিবারকে বাঁচাবেন কেমন করে, তার তো একটা পদ্ধতি আছে। পদ্ধতি আছে। কিছু কিছু আলেম ওলামারা বড় বড় চিল্লামিল্লি করছে সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন কি চিল্লামিল্লি করছে না? কালকে পরশুদিন একটা বক্তব্য শুনছি, একজন বক্তা হুজুর, আমি আর নাম বলছি না, নাম বললেই লঙ্কায় আগুন ধরে যাচ্ছে, ওই জন্য এখন বেনামিতে বলছি। হুজুর বক্তব্য দিতে দিতে বলছে, বন্ধুরা আমার, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মানুষ যখন মারা যাবে কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা যখন আসবে, তারা আসার আগে আমাদের বড় পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, তার মুরিদকে বাঁচাবার জন্য ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আর পাবলিক বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। সালা নৌকা চালাবে কিয়ামতের মাঠে তোমার হুজুর। হুজুর কি করে কবর থেকে বাঁচাবে? হুজুর নিজেই তো নৌকা চালাবে। হ্যাঁ, ও নিজেই বাঁচতে পারবি না, তাতে 10 পয়সা দাম নাই।
কি বলছে বুঝতে পারছেন না? এরা কেমন সর্বনাশ করছে জানেন তো জাতিকে? মারাত্মক সর্বনাশ করছে। এক বস্তা আলুর ভিতরে যদি একটা আলু যদি পচে যায়, একটা আলু, সমস্ত সুস্থ এবং ভালো আলুগুলো ওকে ঠেকাতে পারে না। ঠেকাতে পারে? পারে না। সব আলুগুলো ওকে সুস্থ করতে পারে? পারে না। কিন্তু এই পচা আলুটার এত পাওয়ার, যদি এক মাস এক বস্তা আলুর ভিতরেও থেকে যায়, বাকি সব আলুগুলোকে পচিয়ে দেবে। তার মানে আপনার উচিত যে বস্তার মুখটা খুলে দিয়ে পচা আলুটাকে আগে সমাজ থেকে বার করে দিতে হবে, না তো ভালো আলুগুলোকে কি করবে? সব পচিয়ে দেবে। আমি সমস্ত আলেমদের কাছে, এখানে যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, কালকে যারা ইউটিউবে শুনবেন, লাইভে যারা দেখছেন, আপনাদেরকে বলছি, এদের বস্তার মুখ খুলে দিয়ে এই পচা আলুগুলোকে সমাজ থেকে বার করুন, না তো সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে জাহান্নামের পথে ঢুকিয়ে দিচ্ছে এরা, ঈমান নষ্ট করে দিচ্ছে। একটা গল্প মনে করে গেল, তারপরে আপনাকে আর একটা কথা বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনুন। একটা লোক এসেছে, তার কাছে আছে দুটো খাঁচা। খাঁচা বুঝেন? খাঁচা, দুটো খাঁচা রয়েছে। এই দুটো খাঁচার ভিতরে একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে একটা পাখি আছে। তা বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে, শিকারীকে, ভাই এই তোমার এই রকম সিস্টেম কেন? একটা খাঁচায় পাখি আর একটা খাঁচায় পাখি নেই, কাঁধে করে নিয়ে ঘুরছো? তখন লোকটা বলছে যে এটা আমার খাঁচা নয় বাদশাহ সাহেব, এটা আমার খাঁচা নয়, এটা হচ্ছে আমার ফাঁদ। যেটা ফাঁকা দেখছেন এটা ফাঁদ, আর এটা হচ্ছে একটা পাখি। আমি জঙ্গলে যাই, যাওয়ার পরে এই ফাঁদটাকে ভালো করে রেডি করে দিই, দিয়ে ওই পাখিটা খাঁচার ভিতরে বসে কুহু 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 করে ডাকে। আর ওর ডাক শুনে ওর অন্যান্য সহপাঠী পাখিরা, ওদের জাতির পাখিগুলো ওর ডাক শুনে সবাই ওর সঙ্গে দেখা করতে আসে আর ফাঁদে পড়ে যায়। আর আমি ধরে বেশ জবাই করে খাই বা বাজারে বিক্রি করি। তখন বাদশাহ শাহজাহান তো জ্ঞানী মানুষ, এই গল্প সত্য মিথ্যা জানি না, বইয়ে পড়ে বলছি। বাদশাহ শাহজাহান তখন বলছে, এই পাখিটা আমাকে বিক্রি করবে যে কুহু কুহু করে ডাকে, অন্য পাখিদেরকে এনে এই খাঁচায় বন্দি করে? তখন লোকটা বলছে, না, বিক্রি করব না। কিন্তু গরিব মানুষ, টাকার লোভ থাকেই সাধারণত। শাহজাহান বাদশাহ বলছে, দাম কত? বলছে 5,000 দিলেও বেচবো না। তখন বাদশাহ বলছে, 10,000 দিব, বেচবে? বলছে, হ্যাঁ 10,000 দিলে বেচে দেবো। ওর দাম তো আসলে 30 টাকা, এখন 10,000 টাকা পাচ্ছ তো বিক্রি করবে। যখনই বিক্রি করে দিয়েছে 10,000 টাকায়, তা বাদশাহ শাহজাহান পাখিটাকে নিয়ে ওর সামনেই একদম 2 টুকরো করে কেটে দিয়েছে। লোকটা হাউ হাউ করে কাঁদছে যে পাখিটা শুধু আমার পাখি নয়, এটা আমার ভালোবাসার জিনিস। আপনি এটাকে কেটে দিলেন, আপনি এটাকে জবাই করে দিলেন। বাদশাহ শাহজাহান হুঙ্কার দিয়ে বলছে, শোনো এই শিকারী, শোনো, যে পাখি অভিনয় করে, যে পাখি নিজে ডেকে তার স্বজাতিকে তার মালিকের ফাঁদে ফেলে জবাই করে খাবার উপযুক্ত করে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে না রাখাই ভালো। যে পাখি তার স্বজাতিকে বিপদে ফেলে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে না রাখাই ভালো। আমি মমতাজুল ইসলামের কথা বলছি। যে সমস্ত হুজুরেরা বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বড় জুব্বা পরে, হাতে তসবিহ নিয়ে পচা আলুর মতো মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে, এই সমস্ত হুজুরদেরকে আমি মনে করি বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো করে সাজা দেওয়া উচিত। জাতি এদের দিবেই সাজা, ইনশাআল্লাহ দিবে এদের জাতি সাজা। এ চরিত্র কেন? বক্তব্য রাখতে রাখতে বলছে, মুনকির নাকির কবরে চলে আসার আগে আমাদের হুজুর সাহেব কবরে ঢুকে যাবে, গিয়ে মোকাবেলা করবে, ওকে জান্নাতে নিয়ে চলে যাবে। তোমার হুজুরি কি আমাদের মাঠে কি করবে? 10 পয়সাও দাম নাই। জি, জাহান্নাম থেকে বাঁচবেন কেমন করে? কি পদ্ধতিতে পরিবারকে বাঁচাবেন? নামে পরিবার জাহান্নাম থেকে বাঁচবে না। হুজুরের দোহাই দিয়ে পরিবার জাহান্নাম থেকে কি বাঁচবে না। আপনাকে 2-3টে দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। এই 2-3টে দৃষ্টান্ত শুনে যদি বাড়ি চলে যান, অবশ্যই আজকে জলসা শোনা আপনার সফলতা হয়ে গেল। আচ্ছা, আপনারা বলতে পারেন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই 4 বেটা, একটার নাম হাম,
একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। 4 বেটা। কটা? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ভালো, একটা বেটা বড় বদমায়েশ, তার নাম কেনান। নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, কোরআনের ভাষাতে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। শুধু দিনের দাওয়াত 1 ঘন্টা 2 ঘন্টা দেয়নি, লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন অবিরত দিনের কাজ করেছেন। তারপরেও তাফসীর কারকগণ বলতে গিয়ে বলেছেন যে খুব বেশি যদি হয়, কেউ কেউ বলেছেন 60 জন, কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 140 জন মানুষ ঈমান নিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার এই তাওহীদি মিশনটা, এই দায়িত্বটা আমার কাছ থেকে তুলে নাও। আমার বয়স হয়েছে, কথা বলতে গেলে জোবানে লকনাত পয়দা হচ্ছে, তোতলা পান ভাব চলে আসছে। আল্লাহ এই দায়িত্ব আমার কাছ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। আল্লাহ তাআলা নূহকে ডেকে বলছেন, নূহ, ওই নূহ, এক কাজ করো, বড় একটা নৌকা বানাও। যারা যারা ঈমান নিয়ে এসেছে, বিস্তারিত ঘটনা আমি কেটে কেটে বলছি, নৌকাতে তোলো। নৌকাতে ইমামদারদেরকে তোলা হলো, আর বলা হলো প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে তুলে নাও। জোড়ায় জোড়ায় তুলে নেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন, তোমার জাতিকে বলে দাও আমার তরফ থেকে আযাব আসছে, আযাব আসছে। বলছে আল্লাহ আযাবের নমুনা কি? বলছে দেখবে মেয়েরা যখন রান্না করবে, আগুন জ্বলবে, তার ভিতর থেকেই দেখবে পানি বার হয়ে যাবে, এটাই আমার আযাব। পানি বার হচ্ছে। মুসা আলাইহিস সালাম এসে বলছেন, তোমরা সব সাবধান, আল্লাহর আযাব আসছে, খুব সাবধান। তখন লোকগুলো হাসছে আর বলছে, দেখাই যাবে তোমার আল্লাহর কত পাওয়ার আছে, দেখাই যাবে। সব মানুষ দলে দলে ছুটে ছুটে আসছে আর বলছে, পানি বার হচ্ছে চুলের দিকে। নূহ মনে হয় জাদু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, জাদু নয়, এটা আল্লাহর আযাব চলছে, এটা আল্লাহর আযাব। পানি বাড়তে শুরু করলো। নূহ আলাইহিস সালাম নিজের বেটাকে ডেকে বলছে, কেনান, ও কেনান, তুমি কি ঈমান আনবে? তুমি কি নিজেকে পরিবর্তন করবে? কেনান বলছে, তোমার আল্লাহর এই পাওয়ার যে চুলোর ভিতর থেকে পানি বার হবে, এটা কোনো আযাব হলো? পানি আস্তে আস্তে বাড়ছে, 1 তলা 2 তলা পানি হয়ে যাচ্ছে, 1 কোমর 2 কোমর হচ্ছে, 1 হাঁটু 2 হাঁটু পানি যখন বাড়ছে, তখন নূহ আলাইহিস সালাম কেনানকে বলছে, কেনান, এখনো পর্যন্ত টাইম আছে, তুমি কি ঈমান আনবে? তখন কেনান বলছে, না, ঈমান আনবো না। তোমার আল্লাহর কি এই পাওয়ার আছে যে তোমার আল্লাহ যদি পাহাড়ে পানি লাগিয়ে দিবে? তোমার আল্লাহর এই পাওয়ার আছে? নূহ আলাইহিস সালাম সমস্ত মুমিন মানুষদেরকে নিয়ে কিস্তিতে নৌকাতে আছেন। কেনান আছে কোথায়? না, কেনান আছে জুদি পাহাড়ের একেবারে চরম শীর্ষে। যখন জুদি পাহাড় পানি ওভারটেক করছে, বেটা হাবুডুবু খাচ্ছে, নিজের বেটা কে? কেনান। নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে ঘুরছেন আর বারবার বলছেন, ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার। সবাই মারা গেল, সবাই মারা যাচ্ছে, আমার কোনো আপত্তি নেই। বেটা হাবুডুবু খাচ্ছে আর নবী নূহ নৌকা নিয়ে চারিদিকে ঘুরছে, আল্লাহকে বলছে, আল্লাহ সবাই মারা যাচ্ছে, এটা মেনে নিতে পারছি, কিন্তু এটা তো আমার বেটা, একটু নৌকাতে তোলার পারমিশন যদি দেওয়া হয়। আল্লাহ উপর থেকে বলছে, নূহ, ঈমান যারা এনেছে তাদের সঙ্গে তোমার সম্পর্ক, ঈমান যারা আনেনি তাদের সঙ্গে সম্পর্ক নেই। আরে খোদ নিজে নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে? বাঁচাতে পারছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালেব। আপন চাচা, নাম তার আবু তালেব। আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। ইসলামিক ইতিহাস যদি আপনি পড়েন, আপনি যদি তারিখের কিতাবগুলো যদি পড়েন, আপনার এলাকাতে যত আলেম রয়েছে সমস্ত আলেমদের কাছে যদি এটা জানার চেষ্টা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কোন সময় বিরোধিতা করেছিলেন আল্লাহর নবীর চাচা আবু তালেব, আমি মুমতাজুল ইসলাম, এটা আপনি জীবনে কোনোদিন প্রমাণ করতে পারবেন না। আবু তালেব আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আমি একটা সিনেমার নাম বলে দিচ্ছি, প্রত্যেক মানুষ বাড়িতে গিয়ে আজকে এই সিনেমাটা দেখে নেবেন। আজকে যদি ঘুম লেগে যায় অন্তত পক্ষে কালকে দেখবেন। কি সিনেমার নাম? দা মেসেজ। কি বললাম? দা মেসেজ। দেখেছেন অনেকজন? হ্যাঁ, অনেকজন দেখেছেন। আবার আগামীকাল দেখবেন, বয়স্ক থেকে ইয়াং যত মানুষ আছেন, দা মেসেজ অবশ্যই একবার দেখবেন, তাহলে আপনার একটা অনুভব জাগবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা কত ভালোবাসতেন, কত আদর করতেন।
বেঈমান মুশরিকেরা নবীজিকে মারতে এসেছেন, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমার ভাতিজার গায়ে হাত দিবে না, ঈমান আনবে না, সেটা আলাদা বিষয়, মুহাম্মদকে মারতে আসবে না, চাম তুলে দেবো বলে দিলাম, আমি তার চাচা বেঁচে আছি। এই চাচা, মুহাব্বতের চাচা মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে গিয়ে বলছেন, চাচা একবার শুধু কলমাটা পড়ো, একবার, শুধু একবার কলেমাটা পড়ে নাও। এরকম চাচা ভাতিজা কথা চলছে। আবু জেহেল, আবু লাহাব দল বলেছে, বলছে কি ব্যাপার আবু তালিব, সারা জীবন আমাদের সঙ্গে থাকলে আর মরার সময়তে মোহাম্মদের দল গ্রহণ করে কবরে চলে যাবে, এটা কেমন হচ্ছে না? কথোপকথন চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার টাইম শেষ, মারা গেলেন। বিশ্ব নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, আর শুধু জাহান্নামে দেওয়া হবে না, দুটি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে ফুলবে। আরে নবী তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারছেন না, নিজের জবানে বলছেন চাচা জাহান্নামে যাবে। তার মানে এই দু তিনটে ঘটনা বলে আপনাকে যা বোঝালাম, পৃথিবীর কোন খ্যাতি, পৃথিবীর ধন সম্পদ, পৃথিবীতে বংশমর্যাদা, পৃথিবীতে ব্যক্তিত্ব, পৃথিবীতে চিন্তাবিদ, পৃথিবীতে শিক্ষক, পৃথিবীতে কোন নবী, পৃথিবীতে কোন রসুল নিজের ক্ষমতা দিয়ে কিয়ামতের মাঠে তার পরিবারকে পর্যন্ত বাঁচাতে পারবে না। হুজুর বলছে কি করে আমার মুরিদদেরকে বাঁচিয়ে দিব? হুজুর বলছে কি করে এ কথা? পরিবারকে বাঁচাবেন কি করে? জি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন পরিবারকে কি করে বাঁচাতে হবে। আপনার পরিবারকে বাঁচানোর আগে আমি পৃথিবীর একটা মারাত্মক মানুষের নাম বলছি, আপনারা শুনতে থাকুন আস্তে আস্তে করে। যদি টাইম থাকে অবশ্যই আপনাদেরকে আমি অনেক কথা বলার চেষ্টা করছি। আমাদের মাঝে একজন লোক ছিলেন, আমাদের মাঝে নয়, মানে গত হয়ে গেছেন, ছিলেন, যার নাম পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। লোকটার নাম কি? লোকমান হাকিম। লোকমান হাকিম মারাত্মক মানুষ ছিলেন। এত মারাত্মক মানুষ ছিলেন, উনি নবীও নন, উনি রাসূলও নন। এরকম নবী নয়, রাসূলও নয়, অথচ হাদিস কোরআনে নাম এসেছে অনেক মানুষের, অনেক মানুষের। যেমন খিজির আলাইহিস সালাম, আমরা নাম জানি না, খিজির আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, রাসূল ছিলেন, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আজ পর্যন্ত আমি যে সমস্ত তফসিরগুলো ঘেঁটেছি, তফসির ইবনে কাসির, তফসিরে মানে আরো মারিফুল কোরআন, আহসানুল বায়ান, যত তফসিরের কিতাব ঘেঁটেছি, বা আমার অল্প জ্ঞানে, খুব নগণ্য একদম ছোট জ্ঞানে যা বাংলা বইপত্র বা আরবি হাদিস কোরআন যা ঘেঁটেছি, মোবাইল তদন্ত করেছি, ল্যাপটপে করেছি, খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, তবে তিনি একজন সৎ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনি নবী ছিলেন না। লোকমান হাকিম নবী ছিলেন না। লোকমানের বাড়ি কোথায়, এর পরিচয় কি? সংক্ষিপ্ত আকারে পরিবারকে কি কি জিনিস দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন সেই পদ্ধতিটা আমি লোকমান হাকিমকে দিয়ে প্রমাণ করছি। লোকমান হাকিম এনার নাম। হাকিম মানে ভাববেন না যে চিকিৎসা করতেন, হেকিমি চিকিৎসা আছেন আমাদের বাজারে, ভাববেন না যে লোকমান হাকিম মানে ডাক্তার ছিল, জি না। হাকিম মানে প্রজ্ঞাময়, খুব অতিরিক্ত জ্ঞানী মানুষ। উনি প্রজ্ঞাময় মানুষ ছিলেন, প্রচন্ড জ্ঞান ওনার, প্রচন্ড জ্ঞান। লোকটা বাড়ি কোথায় ছিল, লোকটা দেখতে কেমন ছিল আপনাকে একটু ধারণা দিই আমি। এই লোকটার বাড়ি ছিল, আমরা জানি যারা ইতিহাস জানেন, ইতিহাস যারা জানেন যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোন দেশকে? আফ্রিকা। আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয়। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম, একটা জায়গার নাম হাবাসা। কি নাম? হাবাসা। এই হাবাসা শহর বর্তমানে যার নাম ইথিওপিয়া। ইথিওপিয়া বর্তমানে যার নাম, হাবাসার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন কে? না, লোকমান হাকিম। এই ইথিওপিয়া বা হাবাসার আরো ইসলামিক অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যেমন হযরতে বেলাল হাবশি, যাকে আমরা হাবশি বলি, হযরতে বেলাল এই ইথিওপিয়ার মানুষ ছিলেন। বাদশাহ নাজ্জাশী, যে ঘটনা এসেছে অনেক লম্বা চড়া, বাদশাহ নাজ্জাশী ইনি হাবশি দেশের মানুষ ছিলেন, অর্থাৎ ইথিওপিয়ার মানুষ ছিলেন। ইসলামিক অনেক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত রয়েছে। তা লোকমান হাকিম ছিলেন, উনি ছিলেন এত জ্ঞানী মানুষ,
উনি মানে বাল্যকালে বকরি চড়াতেন। কি করতেন? বকরি চড়াতেন, বকরি চড়াতেন। তা উনি বকরি চড়াতে চড়াতে ওনার একটা বাল্য বন্ধু ছিল, বাল্য বন্ধু উনি একদিন মসজিদের ভিতরে বসে মানুষের সামনে তালিম দিচ্ছেন, মানুষের সামনে কি তালিম দিচ্ছেন। তালিম দিতে দিতে ওই বাল্যকালের বকরি চড়ানো বন্ধুটা ঢুকেছে, ঢুকে বলছে, কি ব্যাপার লোকমান, তুমি কালকে পরশু আমার সঙ্গে ছাগল চড়াতে, তুমি আবার আজকে মানুষকে দিনের কাজ করছো, দিনের তালিম দিচ্ছ? তখন লোকমান হাকিম বলা হচ্ছে আবার যে তুমি লোকমান তুমি এত বড় হলে কি করে? লোকমান তখন বলছে, 3টে কাজ করলে মানুষ বড় হয়। কটা কাজ? 3টে কাজ। 1, সর্বদাতে সত্য কথা বলবে। 2, সর্বদাতে হক কথা বলবে। 3, অকথ্য ভাষা, অপ্রয়োজনীয় ভাষা একটাও বার করবে না। এই 3টে কাজের তুমি দায়িত্ব নাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। ইনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দৃষ্টান্ত পেশ করার ব্যাপারে এই মহান ব্যক্তির কথা পবিত্র আল কোরআনের ভিতরে নিয়ে এসেছেন, যে জাহান্নাম থেকে বাঁচবে কেমন করে আর মানুষ জান্নাতে যাবে কেমন করে, আপনি অবাক হয়ে যাবেন। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন। আমি আপনি সবাই যারা আমরা এখানে বসে আছি, শুধু যদি লোকমান হাকিমের এই উপদেশগুলোই যদি আমরা আমার বেটাকে, আমরা আমার বেটিকে, আমি আমার পরিবারকে যদি দিতে থাকি, ইনশাআল্লাহুল আজিজ আপনার জীবনে সফলতা আসবেই। লোকমান হাকিম তার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা মারাত্মক কথা বলছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে এই, লোকমান হাকিম বলছেন, কি বলছেন? পরিবারকে বাঁচাচ্ছেন, আপনার ছেলেকে আপনি বাঁচাবেন, আপনার মেয়েকে বাঁচাবেন। তো সর্বপ্রথম আপনি বাপ হিসাবে আপনার যে দায়িত্ব, সেটা লোকমান হাকিমের কথা নকল করে আপনাকে বলছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি। লোকমান হাকিম তার বেটাকে, পরিবারকে বাঁচাচ্ছেন জাহান্নামের আগুন থেকে। 1 নম্বরের পদক্ষেপ, বেটাকে ডেকে বলছে, বেটা, ও বেটা শোনো, কখনো তুমি যেন ভুল করেও শিরক করে দিও না, শিরক মহাপাপ। তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? কি? শিরক। শিরক থেকে বাঁচিয়ে নিতে হবে আপনার পরিবারকে। সর্বপ্রথম আপনাকে পদক্ষেপ নিতে হবে যে শিরক থেকে বাঁচিয়ে নিতে হবে আপনার পরিবারকে, আপনার বেটাকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ, শিরক কত মারাত্মক, শিরক কেমন, আপনাকে তার ধরনটা দিচ্ছি, শুনে যান। শিরকের বাংলা, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে, এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর অন্য কারো এই ক্ষমতাটাই আছে, এটা মনে করা কি? শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। হুজুর, আপনি দোকান করেছেন, তা হুজুরের কাছে গেছেন একটা তাবিজ আনতে, যে হুজুর যেন বেচা কেনা বেশি হয়, ইনকাম যেন বেশি হয়। হুজুর তাবিজ দিয়ে দিল দোকানে বেচা কেনা বেশি হওয়ার জন্য। তো হুজুর যদি তাবিজের এত গরম, বেচা কেনার ইনকামের রাস্তা বেশি হওয়ার জন্য যদি তাবিজ হুজুর দিতে পারে, তো হুজুর দুনিয়ার সব টাকা তো নিজের কাছেই রাখতে পারে। হুজুর কেন তাবিজ বেচে খায়? হ্যাঁ, হুজুর কেন তাবিজ বেচে খায়? ও তাবিজের যদি এত পাওয়ার হয়, দোকানদারের বেচা কেনা যদি বেড়ে যায়, তা হুজুর তাবিজ দিয়ে তো সমস্ত ব্যাংকের টাকা, ব্যবসা বিজনেসের টাকা নিজের কাছে গচ্ছিত করে নিতে পারে। হুজুর কেন পারে না? বোকা তো গাছে ধরে না। বোকা গাছে ধরে? বোকা গাছে ধরে না। বোকা কোথায় হয়? আমার আপনার ভিতরে হয়। সারা ভারতবর্ষের যত মাজার আছে, হাজি আলী বলুন, আপনার ওই কি বলে পাথর চাপড়ি বলুন, ওই ঘুটিয়া শরীফ বলুন, আজমির বলুন, কাশ্মীর বলুন, দান বাবা বলুন, ফকির বাবা, লালচাঁদ বাবা, যত বাবা আছে, এই যত বাবাদের মাজার আছে,